বাবা রে, তুই এত বড় খাবো কিভাবে? তো মগ লাগবে না, মুখ দিতে হ্যাঁ, মুখ লাগাই খাও। খান খান একটু একটু খান। বাড়ি আসি সব পাইপ নিডায় আছে। গাছের ডাব গাছের মধ্যে আপনি খান। সাতো ডাব পাড়িয়ে ধরেন। আল্লাহ খান খান, খাই ফেলেন। নাও। সিঁড়ি ফেলো মাঝে নাও নাও। ফ্রেশ। মজালি আছে কিন্তু প্রচুর চারিদিকে। এই জায়গাটা এটা খাতে হবে। বিসমিল্লাহ। তাই ডাব নারিকেল এখন অনেক অনেক দাম। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের, আর সব পরিষ্কার করছে এগুলা। আর পারছে এত বড় ডাব, এক ডাব 3 জনে খাইলাম। এটাকে ডাব বলে না, এটা হচ্ছে ডাবের উপরে, মানে নারকেল না, ডাবও না, এটা বয়স্ক ডাব। ডাব আব্বু এখন তুলতেছে এটা। বলুন যে আর একটু নিয়ে আসি। এই নারিকেল গুড় দিয়ে, বাড়িতে দেখছি একসময় দাদি যখন ছিল, নারকেল তুলে একদম ওই যে গুড় আর কি, পাতলা ঝোল গুড়, সেই ঝোল গুড় দিয়ে খাইতো। তারপরে নারকেল দিয়ে ঝোল গুড় দিয়ে ভাত। এখন একটা নারকেলের দামই তো ঢাকাতে 200 টাকা হয়ে গেছে। আমাদের এখানে নাকি শুনলাম 125 130 টাকা করে বিক্রি হচ্ছে গ্রামে। তাহলে আশেপাশে নারকেল গাছ লাগাই দেন ভাই। এখন অনেক দামি হবে এই ফলটা, কারণ আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ ছিল, কিন্তু সেটা এখন নাই, মানে অর্ধেক অর্ধেক কমে গেছে আর কি। ভবিষ্যতের জন্য মনে করে আরো এরকম 10 বড় লাগান দরকার। এই যে এটা হচ্ছে সেই নারিকেলের মানে ডাইগা বলে আর কি, না কি জন্য বলে এটাকে। এই যে এগুলো সব পরিষ্কার করছে, এইগুলো একটু কাঁচা খাদি আর কি, ওইগুলো একটু শুকনা আর কি, এগুলো সব জ্বালানি হিসেবে ব্যবহার হবে আর কি। তারপরে এইখানে আছে এই যে শুকনা পাতা, এটা আবার শলা বের হবে, মানে একটা গাছ দিয়ে আল্লাহর কুদরত
কত কিছু হয় মাশাল্লাহ।